আল্লাহ রাসূল বলছেন মৃত্যু যার যেখানে হবে মরার আগে আল্লাহ কোনো না কোনো উসিলায় তাকে সেখানে পৌঁছাইয়া তারপর মৃত্যু দেবে। আশ্চর্য আশ্চর্য বিষয়। আমার এক পরিচিত লোক আমাকে জানালো, মিডল ইস্টে কনস্ট্রাকশনের কাজ করে, ওখানে কাজ করার জন্য বাংলাদেশি শ্রমিক আছে তার পরিচিত, 10 তলা না 12 তলা ছাদের মাঝে কাজ চলছে। তো উনি বলল যে উনি বা তার পরিচিত, আমি একটু কনফিউজ, রাস্তা দাঁড়ায় আছে রাস্তার পাশে, তাকে দেখে ছাদ থেকে একটা পোলা নিচে পড়ে গেছে। ছাদের রেলিংয়ে কাজ করতেছিল, হয়তো সেখান থেকে পড়ে গেছে। তো নিচে যখন পড়ছে তখন তো অনেক উঁচু ছাদ, তো 10 তলা তো অনেক উঁচু। ও তাকে তো একবারে অবাক, আয় হ্যাঁ রে পড়ে তো মরে যাবে। দেখলো যে আল্লাহর বান্দা উপর থেকে নিচে পইরা মাটিতে 1 সেকেন্ড শুয়ে থাকে নাই, পড়ছে আর দাঁড়ায় গেছে। কি আসছে যে ফুটবলের মতো, ফুটবল ফইরা যেমন লাভ দেয়, হে ফইরা সোজা খারাই গেছে। সে বলে আমি তখন দৌড় মারলাম, দৌড় মারা এই জন্যই গেলাম, এই বেড়া তো হাসপাতালে নেওয়া লাগবো ডেফিনেটলি। ও যাইয়া দৌড়ি দেহে সুস্থ, হে কথা কয় কি রে ভাই কি হয়েছে, কয় হ্যাঁ ফুইরা তো গেছি। আরে ফুইরা তো গেছ, কথা কস কেমনে, দৌড়া মইরা দেহে সুস্থ, কিচ্ছু একবার কিচ্ছু হইল না। কি আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। এর মাঝে আরো 3-4 জন আমরা একসাথে হয়ে গেছি বাঙালি। আমরা এবার বলতেছি ভাই তোরা আল্লাহ যে বাসান বাসাইছে তুই মিষ্টি খাওয়া, কারণ হে পুরো সুস্থ তো গল্প করতেছে, ওরা কে মিষ্টি খাওয়া। হে বলতেছে তাই তোরা খারাপ মিষ্টি আনি, পাশে মিষ্টি দোকান, ওই পাশে রাস্তার মিষ্টি আনার জন্য রাস্তার ওই পাশে যাচ্ছে, রাস্তার মাঝখানে যাওয়ার সাথে আরেকটা গাড়ি আইসা এখানে তাকে ডইলা ফেলছে। এই কথা শুনে আমি তো বললাম দোস্ত ঘটনা তো ভিন্ন, সেটা হলো তার মৃত্যু তো আল্লাহ জায়গাটা লেখছে রাস্তার মাঝখানে, সময় তো নির্ধারিত, কিন্তু হে বেটা তো 10 তলার ছাদে, আজরাইল তো আইয়া হিয়ানে খাড়াই রয়েছে, ও বেটা 10 তলার ছাদ থেকে নামতে 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 মৃত্যুর সময় তো চলে যাবে। ওই জন্য অন্য কোনো ফেরেশতা তার হেয়ানতে ফালাইছে, কোলে কইরা ধরছে, ব্যথা যেন না পায়, হাইটটা গেছে, আজরাইল ওখানে জান কবজ করেছে, কারণ যার মৃত্যু যেখানে হবে আল্লাহ কোনো না কোনো উসিলায় সেখানে পৌঁছাবে। ইযা কাযাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। তাহলে কাহিনী শোনানোর পিছনে যে উদ্দেশ্য ছিল আমার, সেটা আবার আমি ফিরে আসি। আমাদের মৃত্যু হবে কয়বার? তাহলে হক কথা বলতে দ্বিধা কিসের? কেউ কি চাইলে মারতে পারবে? আমার মৃত্যু যদি ফাঁসির রশিতে থাকে আমারে বাঁচানোর ক্ষমতা কারো নাই। আর মৃত্যু যদি আমার বাংলাদেশের রাজধানী ঢাকা, দুইটাকে বলা হয় মসজিদের শহর। এত মসজিদ পৃথিবীর কোনো দেশে আর নাই, ইস্তাম্বুল আর তুরস্ক ছাড়া। কিন্তু তুরস্কে আপনি যাবেন 100 জন লোকের মাঝে দাড়িওয়ালা পাবেন 2 জন 3 জন বা আরো কম। আর বাংলাদেশে আপনি ঘর থেকে বের হন, এই যে এখানে তাকান, দেখবেন যে দাড়িওয়ালা 50%। আপনি সৌদি আরব যাবেন, এত টুপিওয়ালা বাংলাদেশের মতো পাবেন না। সৌদি আরব আমি দেখেছি টুপি ছাড়া নামাজের ইমামতি করে লাইতেছে, আর বাংলাদেশ হইলে কি লাইয়া বুধ বানিয়ে দিবে। মিশরে মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কায়রো শহরে জোহরের নামাজ পড়তে ঢুকলাম। গেছি মূলত পরিদর্শনে, মসজিদ পরিদর্শন করতে গেছি, বিশাল মসজিদ। তো ঘুরতে যখন বের হলাম, আমার সফর সঙ্গীরা বলল চলেন এখানে আমর ইবনুল আসের বিশাল এক মসজিদ উনার নামে। তো গিয়ে অজু করলাম মশকের পানি দিয়া। জীবনে আমি মশক আর দেখি না, ওখানে গিয়ে পেলাম রাসূলুল্লাহ জামানায় চামড়া দিয়ে তারা মশক বানায় পানি রাখত। তো ওখানে যাইয়া দেখলাম যে চামড়ার বানানো মশক আছে, আবার পানির ট্যাব আছে, অজু করলাম। তারপর জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দেখি আল্লাহ বান্দা আজান দিতেছে, মুয়াজ্জিন তাকে দেখি শার্ট প্যান্ট পরা, মাথায় একটা টুপি ছিল কিন্তু শুট পরা, শুট। তা আমি তখন ভাবলাম মুয়াজ্জিন হয়তো ছুটিতে গেছে, অন্য কাউকে দায়িত্ব দিছে, হতেই পারে। আর ও দেশে শার্ট প্যান্ট অ্যাভেলেবেল লোকজন পরে। তো আজানের পরে সুন্নাত পড়লাম, বসে থাকলাম সুন্নাত উন্না পইরা, অপেক্ষা করছি ইমাম কই। দেখি যে ওই বেটা শুট প্যান্ট পরা বেটা মাইকের সামনে গেছে। মাইকটা লম্বা একটা হাতলওয়ালা, এরকম হাতলওয়ালা মাইক, ওইটা টাই না উনি নিজে নিজে একামত দিতেছে, আবার আল্লাহু আকবার আল্লাহ। আচ্ছা দেখ মুয়াজ্জিন তো একামত দিবেই, অপেক্ষা করছি ইমাম কই। দেখি একামত শেষে বেড়া ইমামের জায়গায় খাড়ায় আল্লাহু আকবার।
তো আমি মনে মনে কই আজানও দে একামত হে ইমামও হে আবার মুয়াজ্জিনও সে ছুট পইরা ইমামতি করলো, সবাই নামাজ পড়লো। বাংলাদেশে হইলে কি লাইয়া ইমামের জায়গায় বুধ বানিয়ে ছেড়ে দিত। এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এত ভিড়। আরে বাংলাদেশে ভিড়, সুবহানাল্লাহ, এত ভিড় বাংলাদেশে। পৃথিবীর এমন দেশ আছে এত মানুষও নাই। আমাদের মানিকগঞ্জ গেলে শুনবেন যে ঘরে ঘরে ফির, কোনো বাড়িতে নাকি 3 জন ফিরও আছে। ঘর আছে 3টা, ফিরও কয়জন? আজ থেকে 8-10 বছরের মতো হবে এক মাহফিলে গিয়া আমি দেখি আমার সামনে মুসল্লি 20-30 জন হবে শ্রোতা। আমরা স্টেজে আছি 20 জনের মতো, নিচে 30 জন ধরেন। তো আমি স্টেজের দিকে তাকে দেখলাম যে আরে সারছে কাম, এগুলা কিছু নামাই দিলে শ্রোতা বাড়ত। এত কম শ্রোতা, কষ্ট পেলাম একটু মনে মনে। আজকে একটা রাইতে আমার নষ্ট হইল, কারণ অন্য জায়গায় ওয়াজ করলে বেশি লোকের কাছে মেসেজ দিতে পারতাম। দেখ এরপরও ওয়াজ করলাম, কিছু দুঃখ প্রকাশ করলাম যে লোক কোথায়, আপনাদের শ্রোতা নাই। নামার পরে মাহফিল কমিটি আমার একটা হুজুর আমনের উসিলা শ্রোতা হয়েছে না, এই কয়জন হয় না। আমি কই কোন কি হুজুর, আল্লাহর রহমত অনেক হয়েছে। আমি কই কি তামাশা করছেন আমার সাথে, দুষ্টামি? কয় না হুজুর, কসম করলে বিশ্বাস করবেন আপনি। তো আমি বললাম কারণ কি? কেমনি হুজুর শ্রোতা হবে? কারণ সব তো আমরা ফিসা। কই যে ঘরে ঘরে ফির, এক এক বাড়িতে 2-3 জন ফির আছে হুজুর, এবং সব ভণ্ড ফির, কোনো নামাজি পড়ে না, কিসের ওয়াজ শুনবে? এরপরে বললো হুজুর আমাদের মানিকগঞ্জে এক বেডি ফির আছে। বলেন কি? কয় হ্যাঁ, উনি ফির আম্মা, গুন্না সহকারে কইছে। তা আমি বললাম মহিলা ফির? আপনিও চিনবেন, নাম কইলে। কি নাম? পরে নাম কইছে। তা আমি আপনাদের কমু না, এই বেডির নাম নেয়া ঠিক না, তবে ইশারা দিলে বুঝবেন যদি ফাইটটা যায়। তা আমি বললাম বলেন কি, উনিও ফির? কয় জি হুজুর, উনার মুরিদানও আছে। তো বাংলাদেশে এত ফির, পৃথিবীর অনেক দেশে এত মানুষও নাই, কিন্তু এই দেশে কি আদৌ ইসলাম আছে? অর্থনীতি ইসলাম দিয়ে চলে? কথা বলতে হবে। শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে? সমাজনীতি চলে? আদালত চলে? রাষ্ট্র ব্যবস্থা চলে? তো মুসলমান আছে, ইসলাম কোথায়? আলেমরা এক হয়ে যাও, মুসলমান এক হয়ে যাও, ইসলাম কেউ ঠেকাইতে পারবে না। আমার ভাইয়েরা, আলেমদের যেখানে এক হওয়ার কথা সেখানে আলেমরা আরো গুতাগুতি করতেছে, ঠিক না? হ্যাঁ, এই টাইমে সিলেবাসকে কেন্দ্র করে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কথা। ট্রান্সজেন্ডার যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের বাচ্চারা কাফের হয়ে বড় হবে, ক্লাস 7 ইমান হারিয়ে ফেলবে। ওই ট্রান্সজেন্ডার ক্লাস 7 ঢুকাইছে শরীফার গল্পের মোড়কে। মাদ্রাসার সিলেবাসে দোতারা হারমোনিয়াম ঢুকেছে। আমি শুরুতে বলেছি, কথা ছিল এই মুহূর্তে আলেমরা এক হয়ে যাবে, এক হইয়া আলেমরা এর বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু না, হঠাৎ করে দেখলাম যে আমরা আমাদের মাদ্রাসার সিলেবাসে একটি ইসলামী দলের নেতা ইসলামী দলকে কটাক্ষ করে আকিদা বিভ্রান্ত বাতিল মতবাদ এরকম দিয়া প্রশ্ন ঢুকেছে। এই টাইমে কি বিভেদের সময় না এক হওয়ার সময়? এই টাইমে এই প্রশ্ন কেন ঢুকাইলো? তাহলে বুঝতে হবে আলেমরা এক হওয়ার সম্ভাবনা দেখা দিলে পিছন থেকে কেউ না কেউ কলকাঠি নেড়ে আলেমদের আলাদা করে দেয়। এর সাথে কারা আছে খুঁজে বের করা উচিত। যেখানে দেশের আলেমরা এক হয়ে গেলে সিলেবাস সরকার সংশোধন করতে বাধ্য হতো। আমাদের এখন দাবি থাকার কথা ছিল, যারা বিবর্তনবাদ ঢুকাইছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, এই সিলেবাস শুধু স্থগিত করলে হবে না, যারা লিখেছে ঢুকাইছে ওদেরকে আইনের আওতায় আনতে হবে, জরিমানা করতে হবে। কিন্তু হুজুরদেরকে ফুসলাইয়া দিয়া কে জানি অমক মতবাদ বিভ্রান্ত, তার পক্ষে দলিল দাও প্রশ্নপত্রে ঢুকাই দিছে। আর এটাকে কেন্দ্র করে এখন হুজুররা বাকযুদ্ধ, অনলাইন যুদ্ধ শুরু করছে। এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনাদের বুঝি এই প্রশ্ন লেখার টাইম আর ছিল না। আমার দোস্ত, আলেমদের মাঝে বিভেদ হতে পারে, ইখতিলাফ হতে পারে,
কিন্তু এমন একতালাপ করো না যে একতালাপে তোমরা দুর্বল হয়ে যাবে। যখন আলেমরা আলাদা হয়ে যাবে, জালেমরা উল্লসিত হবে, তখন একজন একজন ধরে আলেমদেরকে তারা ঘায়েল করতে শুরু করবে। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে চাই, আল্লাহর কোরআনের আইন বাংলার সমাজে আমরা কায়েম করতে চাই। আমার নবী মদিনা হিজরতের পরে তিনি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর রাসূলের আদলে খেলাফত চালাইছে। এখন আমরা আবার সেই খেলাফার দিকে ফিরে যেতে হবে। এই প্রয়োজন যা দরকার, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা, প্রয়োজন উত্তীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সিদ্ধান্ত নেই জালেমরা আপনি আগাবে না, আগাতে পারবে না। শাহজালালের দেশ, খানজাহান আলীর দেশ, শাহ মাখদুমের দেশ, বলেছি টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালার দেশ, তাবলীগ জামাতের দেশ। আমরা একটু ভেদাভেদ ভুলে যাই, আমরা এক হয়ে যাই, জালেমরা চুপ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়জনকে তারা মারবে? তাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমাদের গলা শেষ করতে পারবে না। যদি আমরা সবাই বলি প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো, ফাঁসি কয়জন রে দিবা? এত জল্লাদও খুঁজে পাবা না। আমরা যদি এক হয়ে যাই না, আমরা ভয় পাই না, বুক পেতে দেব বুলেটের সামনে, পিস্তলের গুলি শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ করতে পারবে না। এজন্য আসুন সে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আমরা দোয়া করে একসাথে যেতে চাই। মেহরবানি করে উঠবেন না। মাহফিল কমিটি চমৎকার আয়োজন করেছে, আমরা তাদেরকে দোয়ায় সামিল রাখতে চাই। এই মাহফিলের প্রচারণা করতে গিয়ে, মাইকিং করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, প্রিয় ভাই রাফি আছে নাকি এখানে? রাফি সহ 2 জন, তাদের ছোট্ট যে অটো গাড়ি আছে এটা সহ তারা ব্রিজ থেকে নিচে পড়ে গেছে। গর্তের গভীরতা ছিল নাকি প্রায় 40 ফিট। তো একজনের মাথা ফেটে গেছে, তার দেহের জামিতে আঘাত লেগেছে, সেলাই করতে হয়েছে, আরেকজন নিরাপদে ছিল। তো আল্লাহ তাআলা বিশাল বিপদ থেকে কোরআনের বক্তব্য, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ তার রাসূলকে জানাইলে জানতেন, না জানাইলে তিনিও জানতেন না। কাফেররা প্রশ্ন করত, প্রিয় নবীকে মাঝে মাঝে বের হয় বাম পা দিয়ে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, মসজিদে ঢুকে আল্লাহ ছাড়া কারো আইন মানে না, সে আল্লাহর গোলাম। কিন্তু এই লোকটা যখন আদালতের চেয়ারে বসে বিচার করে, তখন আল্লাহর আইন একটাও মানে না। মসজিদে আল্লাহর আইন মানে, বাহিরে ব্রিটিশ আইন মানে, অথচ সেজদার মালিক আল্লাহ, আইনের মালিক একমাত্র কে? অন্যকে সেজদা দিলে যদি শিরিক হয়, পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, তো ব্রিটিশ আইন মানলে শিরিক হবে না কেন? আল্লাহ তো বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই মাসালায় যে আমাদের দেশে কত পার্সেন্ট মুশরিক, হিসাব নাই। আল্লাহর বক্তব্য, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন মাজিদে, তাদের অধিকাংশের অবস্থা হলো তারা আল্লাহর উপর ঈমান আনে, আবার তারা শিরিক করে ঈমানটা হারাইয়া ফেলে। আল্লাহর উপর ঈমান আনার পরে আবার শিরিক করে ঈমান হারায়, এর মানে দাঁড়ালো শিরিক যারা করবে তাদের ঈমানটা আর থাকবে না। যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর বন্ড ফির হোক, ওই এলাকায় মাজারে শিরিক হয় না এমন মাজার আমি খুব কম পাইছি। কারণ মাজার মানে হলো মোমবাতি থাকবে, যতই বিদ্যুতের আলো জ্বলুক না কেন মাজারে মোমবাতি পাইবেন না এমন মাজার মনে 100টার মাঝে একটা পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, মোমবাতি দিল কেডা, কেন দিল? উত্তর নেন, খবর নেন, এটা মানত করছে। কারণ মা বোনেরা এমন, মুরগির যদি পা ভাইয়া যায় তাও মানত করে, ঠ্যাংটা ঠিক হইলে 3টা মোমবাতি ল্যাংটার দরবারে।
অথচ মানত একটা ইবাদত, ইবাদত হবে শুধু আল্লাহর। যদি কেউ মানত করে শুধু আল্লাহর নামে মানত করবে, মাজারের নামে মানত করাও শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক, মাজারওয়ালার কাছে কিছু চাওয়া শিরিক। শুধু মাজারওয়ালার কাছে চায় না, মাজারের পাশে গাছ থাকলে গাছের মাঝে সুতা বাইন্দা লাগে। বাইজিদ বোস্তামি দেখবেন ওখানে গেলে সুতা বাইন্দা গাছের চিকন বানাইলেছে। অক্সিজেনের অভাবে গাছ নাকি মইরা পর্যন্ত যায়। আমিও দেখছি 3 গাছ দেখলাম যে চিকন হইয়া গেছে, সুতা মনে কাটলে আধা মনে হবে এক এক গাছ। আর সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মাঝে এত বড় বড় কচ্ছপ আছে। বাবা মা কইয়া ডাকতাছে আর কচ্ছপরে বিস্কুট খাওয়াইতেছে। কচ্ছপের গায়ে হাত দিয়া কি খুশি, কই বাজান রাজি হইয়া গেছে। আস্তাগফিরুল্লাহ। কচ্ছপ তোর বাবা হইলে তোমার মা কেডা? হাইরে মানুষ ইমানকে কত সস্তা বানিয়ে ফেলেছে। ইমান চলে যাবে 3 নাম্বার অপরাধ, নেফাক। এ বইটা আমি 28টি কারণ লিখেছি মুনাফেক হওয়ার। বাংলাদেশের লোকেরা নেফাকে আমলই চিনে, নেফাকে ইমানই চিনে না। খুব কম লোকে চিনে, এ নিয়ে গবেষণা খুব কম হয়। এজন্য মুনাফেকের আলামত কি জিজ্ঞেস করলে বলবে মিথ্যা করলে, হ্যাঁ মুনাফেকের আলামত কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। আর যারা একটু বেশি জানে তারা বলে জাখাসামা ফাজারা, যখন ঝগড়া করে গালিগালাজ করে, এগুলো মুনাফেকের আলামত। অথচ এগুলো থাকলেও কেউ ইমান হারায় না। মিথ্যা কথা বলা গুনাহ, ইমান যায় না। ওয়াদা খেলাপ করা গুনাহ, ইমান যায় না। কিন্তু এমন নেফাক আছে যেগুলো থাকলে ইমানটাই থাকে না। 28টা লিখছি, তো 4টা জানলেন, বাকি 24টার খবর কি? ইমানের চর্চা যদি কমে যায়, ইমান হারানোর সংখ্যা বেড়ে যাবে। কারণ যে ব্যক্তি জানে না তার হার্ট অ্যাটাক করেছে, বোঝে না হার্ট অ্যাটাকের সিস্টেম, কোন কোন সিমটম থাকলে মানুষ বুঝতে হবে তার হার্ট অ্যাটাক করছে, না বুঝার কারণে হার্ট অ্যাটাক নিয়ে চলে ফিরে খায়। যদি অ্যাটাক একটার পর একটা 3, 4টা 5টা হয় আর ব্লকেজ বেড়ে যায়, হাসপাতালে নেয়ার পরও রোগী মারা যায়। ডাক্তার বলে শেষ সময় আইছো, এখন বাঁচানোর চেষ্টা করার সুযোগ আর নাই। আপনি নিফাক চিনেন না, কফর চিনেন না, শিরিক চিনেন না, কোন পেছে পইরা ইমান হারান। তাহলে আপনার ব্যাপার আল্লাহর দায় কি? এলেম শিক্ষা করার জন্য আল্লাহ ফরজ বানাইছে। ইসলামের প্রথম আদেশটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো পড়ো। এই শিক্ষা করা পড়াটা ইসলামে ফরজ না নফল? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এই ওয়াজ শুনে ভয় পাইয়েন না। আল্লাহ আপনাদের সকলকে আমাদের আমিন ভাইয়ের মতো বড় হুজুর হওয়া ফরজ বানায় নাই। উনার মতো বুখারী শরীফের ফতুল বারি আইনি সরা পড়া ফরজ না। উনার মতো বুখারী মুসলিম এই হাদিসের কিতাব পড়া, ইবনু কাসির, ইবনু মাজা, হ্যাঁ তাফসির বাইজাবি কাশাফ, এই জাতীয় বড় বড় কিতাব আরবি জোর জবর সারা, এটা আল্লাহ ফরজ বানায় নাই। আল্লাহ ফরজ বানাইছে মৌলিক এলেম শিখো, যা করলে ঈমান চলে যায়, যা করতে হবে ফরজ, যা ছাড়তে হবে হারাম, এগুলো শিখো। তা আপনি মৌলিক এলেমও শিখবেন না, ঈমান ধরে রাখবেন কি দিয়া? ঈমান চলে যাওয়ার 4 নাম্বার কারণ, যে ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানাইছে, ঈমান চলে যাবে। মক্কার কাফেররা আল্লাহ এবং বান্দার মাঝখানে লাত মানাত উজ্জারে মাধ্যম বানাইতো। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকরা বলতো এই লাত মানাত এগুলো আমাদের খোদা না, বরং এগুলো হলো ছোট খোদা, বড় খোদা আসমানে থাকে, আমরা তাদের পূজা করি, তারা আসল খোদার কাছে আমাদেরকে পৌঁছাইয়া দেবে। নাউযুবিল্লাহ। এই মাধ্যম বানাইয়া ঈমান হারাইছে। আমাদের দেশেও পীর সাহেবকে মাধ্যম বানাইয়া পীরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে চায়, তাই নিজে নামাজ পড়ে না, পীরের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? যেই কোনো ব্যাপারে নিজে আল্লাহর কাছে চায় না, দরমাইরা হুজুরের হুজুর আপনি একটু চাইয়া দেন। মাধ্যম কাউকে বানানো এভাবে জায়েজ
নাই। হ্যাঁ, আপনি ভালো মানুষের কাছে চাইতে পারেন, বলতে পারেন, দোয়া রাসূলের কাছে সাহাবারাও চাইছে, আপনিও চাবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে আমি মনে আল্লাহর কাছে এইভাবে যাইতে পারবো না, মাধ্যম লাগবেই, তাহলে ঈমান শেষ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে ফাযকুরুনি, আমারে স্মরণ করো, আযকুরকুম, কোনো মাধ্যম দরকার নাই, তুমি আমারে ডাকলে আমি তোমার ডাকে আমি সাড়া দিয়ে তোমাকেও স্মরণ করব। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। 5 নাম্বার, আল্লাহর নবী ব্যতীত কাউকে আদর্শ বানালে ঈমান চলে যাবে। মুমিনের জন্য আদর্শ একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের যুবকেরা কত নেতাকে আদর্শ বানায়, দেখবেন বিভিন্ন পোস্টারের মাঝে লেখে অমুকের আদর্শের সৈনিক। আল্লাহর নবী তোমার সামনে থাকতে তুমি অমুকরে তমুককে আদর্শ বানাচ্ছ কেন? তোমার জীবন কোন ব্যক্তির আদর্শে উজ্জীবিত হবে না, একজনের আদর্শে উজ্জীবিত হবে, সে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমানের জন্য নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ বানানোর কোনো অধিকার নাই। ঈমান যাওয়ার আরেকটি কারণ হচ্ছে ইসলামের কোনো বিধানকে হেয় করা। শুধু দাড়ি রাখার কারণে মেয়ে বিয়ে দেয় না, রাসূলের সুন্নাহ টুপি দাড়ি থাকার কারণে চাকরি দেয় না, এমন জালেমও আছে না নাই? কত মেয়ে আছে দাড়ি দেখলে বিয়েই করে না। ইসলামের একটি ছোট্ট বিধানকেও তুমি যদি হেয় করো, তিরস্কার করো, তাহলে তোমার ঈমান থাকবে না। আর একটি হলো ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান থাকবে না, হেয় করলেও ঈমান থাকে না, অপছন্দ করলেও থাকে না। এমন কোন বিধান ইসলামে নাই যেটা মানুষের জন্য ক্ষতি, বরং প্রত্যেকটা বিধানের মাঝে নিশ্চয় কোনো না কোনো কল্যাণ আছে। হতে পারে সে কল্যাণটা আপনার আমার এখনো জানা নাই। বিশ্বাস করতে হবে চোখ বন্ধ করে, আল্লাহর কোনো বিধানে কোনো অমঙ্গল থাকতে পারে না। ঈমান যাওয়ার আরেকটি কারণ হচ্ছে মুসলিম এবং কাফের যখন যুদ্ধে অবতীর্ণ হবে, তখন যদি কোনো মুসলিম কাফেরের পক্ষ নেয়, তার ঈমান চলে যাবে। সাধারণ অবস্থায় নয়, যখন ঈমানের বিষয়ে মুসলিম কাফের দ্বন্দ্ব তৈরি হবে, তখন সব মুসলমান ইসলামের পক্ষ অবলম্বন করবে, কাফেরকে সাপোর্ট করলে ঈমান আর থাকবে না। ফিলিস্তিনে যে ইসরায়েলি বাহিনী আজকে যুদ্ধ করছে, এই যুদ্ধটা নিঃসন্দেহে কালেমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। মসজিদে আকসা মুসলমানরা বলে এটা আমাদের সম্পদ, আমরা নামাজ পড়ব, তারা নামাজ চলাকালে পর্যন্ত মুসলমানদের জামাতের নামাজে গুলি করছে, মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে উচ্ছেদ করছে, শুধু মুসলিম হওয়ার কারণে হত্যা করছে। এমন কোনো দিন যায় না যেদিন কোনো না কোনো মুসলিমের রক্তে ফিলিস্তিন রঞ্জিত হয়নি। 47 থেকে আজ পর্যন্ত 150 বছর প্রায়। আর গত অক্টোবরের 7 তারিখ থেকে আজ পর্যন্ত কত হাজার হত্যা করছে তার কোনো হিসাব নিকাশ নাই। গত 3-4 দিন আগে ইনকিলাবের রিপোর্টে দেখলাম 23,000। আমি বললাম এটা ভুয়া, ফলস নিউজ। কিসের 23? কত 23,000? হিসাব নাই। কারণ তারা এই 3 মাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে, নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 5 তলা 3 তলা বিল্ডিং এ রাতের বেলায় বোম মারতেছে। পুরা বিল্ডিং যখন মাটির সাথে মিশে যায়, ওই ছাদের তলায় কয়জন আছে হিসাবটা করলো কে, খুঁজলো কে? ছাদ কাইটা কি মানুষ বের করার কোনো পরিবেশ সেখানে আছে? বুলডোজার ঢুকতে পারবে? ক্রেন ঢুকতে পারবে? ঢুকার পরিবেশ নাই, কারণ ক্রেনের উপরও তো মারবে। অসুস্থ হয়ে হাসপাতালে যায়, হাসপাতালে বোম মারে, একসাথে 1,500 জন মেরে ফেলতেছে। এই অবস্থায় তামাম দুনিয়া সকল মুসলমান ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলা ফরজ।
আর যদি কেউ এই টাইমে ইহুদিদের সাথে আতাত করে, তাদেরকে সাপোর্ট করে, ঈমান চলে যাবে। প্রিয় ভাইরা, এইভাবে মোট 10টি কারণ লিখেছি। সময়ের অভাবে আজকে বললাম না, রাত অনেক হয়ে গেছে। আমার লিখা মোট 7টি বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে নতুন একটি এসেছে ওহিরায়নায় পরকাল। এটা 550 হাদিস দিয়ে লিখেছি। একবারে নিজের মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত 500-এর মতো আয়াত এনেছি, 550 হাদিস এনেছি। যেহেতু পরকাল কেউ চোখে দেখি নাই, তো এর জন্য এখানে আন্দাজে লেখার কোনো সুযোগ নাই, সবটা ওহী নির্ভর আলহামদুলিল্লাহ। এছাড়াও আমার শিরকের উপরে বই আছে, বেদাতের উপরে আছে। শিরিক নিয়ে বাংলাদেশে চলমান 29টা লিখেছি। আমার প্রিয় ভাইরা, স্টেজে দোয়ার পরে বইগুলো পাবেন। আজকে সে আসর থেকে শুরু করে এই পর্যন্ত যে আলোচনাগুলো হলো, ওলামায়ে কেরাম করলেন, আল্লাহর কাছে আমরা রাতের বেলা দোয়া করে বাড়ি। ওই ভোগী ইঞ্জিনের সাথে চলবে যেই ভোগী ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচ করে দিতে পারবে। আমার বন্ধু বগিটা এসি করা, সিটগুলো দারুণ দামি সোফা দিয়ে সাজানো, বগির মাঝে একবারে সুন্দর মেজ কার্পেট বিছানো। বগিটা এত দারুণ, কিন্তু ইঞ্জিনের সাথে তার অ্যাটাচ নাই, আলাদা হয়ে আছে। এখন ইঞ্জিন যদি চলতে শুরু করে, বগি কি চলবে না থেমে থাকবে? আর বগিটা দুর্বল, সিটগুলো এলোমেলো, সেখানে আছে আরশোলা, সিটের মাঝে আছে তেলাপোকা, এসি নাই, সিটগুলো ভাঙ্গাচুরা। তবে বগিটার চাকার সাথে সুন্দর করে অ্যাটাচ কইরা ইঞ্জিন লাগানো আছে। এবার যদি ইঞ্জিন চলে, ওই ভাঙ্গাচুরা বগিও কিন্তু চলতে থাকবে। তোমরা রাসূলের জীবনের লক্ষ্য, দিনের বিজয়, কোরআনের বিজয় যারা সাজাও নাই, তোমার তাহাজ্জুদ, তোমার টুপি, তোমার দাড়ি, তোমার জিকির সব কিছু লইয়া তুমি থেমে থাকবা, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মেসওয়াক করে, পর্দা করে, হারাম খায় না, সব ঠিক আছে, কিন্তু রাসূলের লক্ষ্য, দিনের বিজয়, এই চিন্তাটা মাথায় নাই। এমন হাজার নামাজি বাংলাদেশে আছে না নাই? রাসূল জান্নাতে যাবে, তুমি থেমে থাকবে, যেতে পারবা না। এটা রাসূলের একার কাজ নয়, এটা সব উম্মতের কাজ। প্রিয় নবী 13টা বছর দ্বীনের বিজয়ের জন্য মক্কায় চেষ্টা করলেন, পারলেন না। হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে প্রিয় নবী ভাবেন, হায় রে, মদিনায় যাইয়া যদি দেখি মক্কার মতো পরিবেশ। কোরআন এসেছে মক্কা, সূরা হলো 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় মাত্র 28টা। এত আয়াত এখানে আসলো, এত সূরা আসলো। 23 বছরের নবী, 13 বছর মক্কায়, 10 জন আশারে মুবাশশারা, এই 10 জনই মক্কা, 4 জন খলিফা, 4 জনই মক্কা। কিন্তু দিনের বিজয় কি মক্কা হয়েছে না মদিনা হয়েছে? কারণ মক্কার সংসদে কোরআন নিয়ে আবু জেহেলরা রাসূলকে ঢুকতে দেয় নাই। যেই পর্যন্ত কোরআন সংসদ ভবনে যাবে না, ওই পর্যন্ত কোরআনের বিজয় হবে না, দিনের বিজয় হবে না। মক্কার লোকেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনো না, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। প্রিয় নবী পরিবেশ পাননি মক্কায় দিন বিজয়ে, রওনা দিলেন মদিনায়। ভাবছেন সেখানে গেলে যদি সেখানকার সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে থাকে, লাভটা হবে কি হিজরত করে? আল্লাহর শিখানো দোয়া রাসূল করলেন, ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগে, আমি তোমার কাছে দোয়া করছি, ওয়াজআললি, তুমি আমাকে দেও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। কোরআনের আয়াত, রাসূলকে আল্লাহ শিখাইছে দোয়া করো। রাসূল দোয়া করছে, রাষ্ট্র ক্ষমতা দাও আল্লাহ। এই মুসলমান, আমি আপনাকে বলছি, আপনি নিজেকে প্রশ্ন করুন তো, বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে কয়দিন আপনি দোয়া করছেন? করেননি তো। প্রমাণ হলো রাসূলের সুন্নাহর সাথে জীবনের মিল নাই। নিজের তো মিল নাই, নিজে তো দোয়া করেনি না। আমরা যারা বলি
আমাদেরকেও উল্টা কয়, হুজুররা আবার ক্ষমতার কথা কয় কেন? হুজুরদের রাজনীতি করা কি দরকার? আমার বন্ধু, ব্যাপারটা অতি সহজ। আজকের মাহফিলে আমরা কয়েক হাজার মানুষ আছি। আমি যদি আপনাদেরকে বলি আমার সাথে একটা স্লোগান দেন, আপনারা একমত হয়ে স্লোগান দিলেন। আমি বললাম বাংলাদেশের সীমানায় মদ গাঁজা থাকবে না, আপনারাও বললেন জি থাকবে না, থাকবে না। আমরা স্লোগান দিলে আধা ঘন্টা লাগাতার বাংলাদেশের সীমানায় মদ গাঁজা বন্ধ হয়ে যাবে, ঠিক না? আমরা যদি সবাই মিলে স্লোগান দেই সুদ ঘোষ চলবে না, বন্ধ করো বন্ধ করো, আধা ঘন্টা স্লোগান দিলে সুদ বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি 151 জন এমপি তারা যদি আল্লাহর কোরআনের পক্ষের লোক হয় আর একটা বার সংসদে হ্যাঁ বলে না বলে 1 মিনিটে আইন তৈরি হয়ে যায়। ও মুসলমান, রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দাও, এর মাধ্যমে দিনের বিজয় হবে। ফারুক আজম ওমর বলেছেন, কেউ কেউ এটাকে হাদিসে মারফুও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিস-সুলতান মা লা ইয়াজাউ বিল কুরআন। কেউ বলেছেন ওমরের বক্তব্য, কেউ বলেছেন রাসূলের বক্তব্য, মারফু হাদিস। বাংলা অর্থ হলো আল্লাহ ক্ষমতা দিয়া এমন কিছু অন্যায়কে দূর করাইয়া দেন যেটা আল্লাহর কোরআন দিয়ে হয় না। কোরআন বাংলাদেশে আছে, সুদ আসেনি? বাংলাদেশে কোরআন আছে, গোশ আছে, বাংলাদেশে ঘরে ঘরে কোরআন আছে, মদ আছে, গাঁজা আছে, হেরোইন আছে, জুলুম আছে। কোরআন সরাইতে পারে নাই। কোরআনকে ক্ষমতায় নিয়ে যাও। কোরআনের ক্ষমতা সুদ বন্ধ করতে, গোশ বন্ধ করতে 1 মাসও লাগবে না। কোরআনকে ক্ষমতায় নিয়ে যাও, আইন হবে, পর্দা কায়েম হয়ে যাবে। তাবলীগ জামাতের ভাইয়েরা, পীর সাহেবের মুরিদেরা নামাজের জন্য কত কষ্ট না করলো, তাবলীগের মতো নামাজের দাওয়াত বাংলাদেশে কোনো দল দেয় না, স্বীকার করতে দ্বিধা নেই। আমরাও নামাজের ওয়াজ করি, হুজুররা সব দিন করি না, যেমন আজকে তো মোটেও করি নাই, 1-2 মিনিট হয়তো করছি। কিন্তু তাবলীগের ভাইয়েরা দেখবেন প্রতিদিন আসরের নামাজের পরে মসজিদ থেকে পিপিলিকার মতো দল বেঁধে নামে আর মানুষকে একটা দাওয়াতি দেয়, সেটা হচ্ছে মাগরিবের নামাজে একটু মসজিদে আসে, ঠিক কিনা? লাইন ধরে ধরে যা। তাদের সকল চিন্তার সাথে আমি একমত নই, কিন্তু তাদের নামাজের দাওয়াতের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তাবলীগের ভাইরা নামাজের জন্য দাওয়াত দিচ্ছে, পীর সাহেব হুজুররা দিচ্ছে, বক্তারা দিচ্ছে, মাদ্রাসার শিক্ষকরা দিচ্ছে, কিন্তু ফজরের টাইমে সালাম ফিরিয়ে দেখবেন মসজিদে 1 কাতার, আধা কাতার, এমন মসজিদও আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও নাই। তো নামাজের দাওয়াত তো 52 বছর হলো, নামাজি কোথায়? এখন থেকে 3.5 মাস 4 মাস পরে আসবে কোরবানির ঈদ। আসরের নামাজের সময় গরু বাজারে যাবেন, হাইয়া আলাস সালাহ, আসরের আওয়াজ হচ্ছে, মসজিদে আসো, নামাজে আসো, মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহর অর্ডার, নামাজে আসো। আর আমাদের যারা কোরবান দেবে তারা কয় যে নামাজ টামাজ লাগবে না, আগে গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে আনতে আনতে মাগরিব শেষ। গরু যেদিন জবাই করে কোরবান ওয়াজিব, গোসলিংডি মাইরা জবাই করে ফরজ শেষ, তারপরে গরুর গোস্ত কাটতে কাটতে জোহর আসর শেষ। কোথায় নামাজ? আর আল্লাহর কোরআন যদি বিজয়ী হয়ে যায়, আইন হয়ে যাবে। 4 মাযহাবের ইত্তেফাক ফতোয়া, আবু হানিফা, শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 জনের ফতোয়া এক, যদি কোনো বালেগ নামাজ না পড়ে রাষ্ট্র আইন করবে, তাকে জেলে ঢুকানো হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। জুমার দিন আজান হবে, দোকান বন্ধ করে দাও। শুধু জুমার নামাজের জন্য না, আমার প্রিয় নবী বলেছেন, আমার মনে চায় আজান হওয়ার পরে কাউকে মসজিদে ইমামতির দায়িত্ব দিয়া কয়েকজন যুবকের সাথে নিয়া আমি মহল্লায় বেরিয়ে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। এই হাদিস প্রমাণ করে সব যুবক মসজিদে যাবে, সব মুসল্লি মসজিদে যাবে, যাদের সামর্থ্য আছে তারা মসজিদে যেতেই হবে, এটা ওয়াজিব।
কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যাবেন, জোহরের টাইমে দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানদারি চলে, জাতীয় মসজিদের দোকানও বন্ধ হয় না, ওয়াজ দিয়ে নামাজ কায়েম হয় না রে ভাই। কোরআনের বিজয় করে দাও, আইন যদি হয় পুলিশ যাবে দৌড়াইয়া, আজানের পরে দোকান খোলা, তালা লাগাইয়া দাও। 3 বার যদি এমন অপরাধ করে লাইসেন্স ক্যান্সেল করে দাও, ওই দোকানদারকে 7 দিনের জেল দিয়ে দাও। ঠেলার নাম বাবাজি। যদি সবাই মসজিদমুখী হয়ে যায়, এক এক মসজিদে, বাজারের মসজিদগুলাতে 3 বার 5 12 জামাত হওয়া লাগবে, মসজিদে মুসলমান জায়গা দেয়া যাবে না। ও তাবলীগের ভাই, তুমি যদি নামাজের বিজয় চাও, তাহলে কোরআনের বিজয়ের কথা তুমি কেন বলো না? তোমার ওয়াজে তো কাজ হয়নি। ও পীর সাহেব, আপনাকে বলছি, আপনি যদি চান সমাজে নামাজি বাড়ুক, আপনি কেন দিন বিজয়ের কথা বলেন না? আপনার ওয়াজে তো নামাজি বাড়েনি। এই জন্য আমরা যারা চাই সমাজে নামাজ কায়েম হোক, আমরা ওয়াজও করব, দিন বিজয়ের কথাও বলবো। শুধু ওয়াজ করলে সুদ বন্ধ হয় না। আমরা দেখেছি ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে, সুদ বাংলাদেশ আরো জোয়ান হয়েছে। কিন্তু সরকার যদি চায় সুদী ব্যাংক বন্ধ করার জন্য সংসদ ভবনে একটা আইন পাস করা যথেষ্ট, ঠিক কিনা? পর্দার কত ওয়াজ আমরা করলাম, বেপর্দা বেহায়াপনা কমছে না বাড়ছে? সরকার আইন করুক, বোরকা ছাড়া বের হওয়া যাবে না, পর্দা কায়েম করতে 1 মাসও লাগবে না। এখন দিন বিজয় কেন হয়নি? দিন বিজয় না হওয়ার কারণ আমরা নিজেরা, কারণ আমরা আলেমরাই এখনো দিন বিজয়ের জন্য একমত হতে পারি নাই। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার নামে, 11 জন প্লেয়ার যখন বল পায়, 11 জনের লক্ষ্য কি 11টা না একটা? এজন্যই তো গোল হয় তাড়াতাড়ি। 90 মিনিটের খেলায় 10টা গোল হয়ে যায়, 12টা হয়ে যায়, 3টা 4টা 5টা 7টা। 90 মিনিটের এক খেলায় 15টা গোল হয়, এমন ঘটনা আন্তর্জাতিক ম্যাচেও আছে। কিন্তু বলুন তো, ফুটবল পাওয়ার পর 11 জন প্লেয়ার যদি 11 দিকে বল মারতো, গোল হইতো কয়টা? এখন আমাদের পীর সাহেবরা খানকার দাওয়াত দেয়, মাদ্রাসার হুজুররা ছাত্ররা মাদ্রাসার দাওয়াত দেয়, আমাদের বক্তারা মাহফিলের দাওয়াত দেয়। বক্তার লক্ষ্য ওয়াজ বাড়বে, এমন ওয়াজ করব দিন কায়েম হলে হোক, না হলে নাই, আমার মাহফিল যেন বন্ধ না হয়। খতিবের লক্ষ্য এমন ওয়াজ করব আমার জুমা যেন না ছড়ে, দিন কায়েম হলে হোক, না হলে নাই। প্রিন্সিপালের চিন্তা আমার শেয়ার যেন না ছুটে যায়, ইসলাম থাকুক আর না থাকুক শেয়ার রাখতে হবে। পীরের চিন্তা দেশে ইসলাম থাকুক আর না থাকুক আমার মুরিদ যেন না কমে। এক একজন এক এক দিকে ডাকে, তাই 90% মুসলমানের দেশে দিন বিজয় বন্ধ হয়ে আছে। আমরা আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে সবাই একমত হয়ে যায়, আমার মন বলে বাংলাদেশে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না, কোনো জালেম ঠেকাতে পারবে না। কিন্তু আমরা কি একমত হয়েছি? দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারিনি। আরে ভাই, সব খেলোয়াড় এক জায়গায় খেলে না। 11 জন প্লেয়ার সবাই কি মিডলে খেলে? কেউ কর্নারে খেলে, কেউ ব্যাকে খেলে, কেউ মিডলে খেলে, কেউ গোলকিপার হিসাবে আপনার গোল বারে খেলে। 11 জন 11 জায়গায় খেলবে, সবাই এক জায়গায় খেলবে না। লক্ষ্য বানাবে একটা, পীর সাহেব, বক্তা, প্রিন্সিপাল, তাবলীগ সবাই এক জায়গায় আসবে না, এক একজন এক এক জায়গায় থাকবে। তুমি খানকায় বসে দিন বিজয়ের কথা বলো, মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে বসে দিন বিজয়ের কথা বলো, বক্তা মাঠে ময়দানে বলো, তাবলীগ ইজতেমায় বলো, সবাই বলা শুরু করো। এই দেশে দিন বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না। কিন্তু বলতে তো হবে। বললো কই? বললে তো আবার নেতারা নারাজ হয়ে যাবে, হালুয়া রুটি কমে যাবে। দিন বিজয়ের কথা বললে জেলে যাওয়া লাগে, দিন বিজয়ের কথা বলে মামলা হওয়া লাগে, দিন বিজয়ের কথা বলে চাকরি চলে যায়। দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, তা দিন বিজয় থেকে আছে। আখিরাতকে প্রাধান্য দাও, ভয় পেও না, হাসতে হাসতে রক্ত দিবা, প্রয়োজনে জীবন দিবা, এগিয়ে যাও, আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের লক্ষ্যকে
নিজের জীবনের লক্ষ্য বানানোর তৌফিক দান করুন বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।